নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি একদম নিরামিষ বড়া দিয়ে শোলা কচুর ডালনা। নিরামিষ দিনে এমন একটি সুস্বাদু পদ যদি থাকে তবে তো আর কথাই নেই। তবে আসুন একদম নিরামিষ বড়া দিয়ে শোলা কচুর ডালনা আমি কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে শোলা কচু নিয়েছি। আমি একটি টুকরো দিয়ে রেসিপিটি তৈরি করব। কচুটার খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নেব। আমি এখানে কচু এবং দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো আকারে কেটে নিয়েছি। এবার একটি কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়েছি। ডুমো করে কেটে রাখা আলুগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে বড়ার মিশ্রণটা তৈরি করে নেব। আমি বড়া তৈরি করার জন্য ছোলার ডাল নিয়েছি। আপনারা চাইলে মটর ডাল অথবা মসুর ডাল দিয়েও বড়াগুলো তৈরি করে নিতে পারবেন। ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। সময় কম থাকলে আপনারা 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে বড়া তৈরি করে নিতে পারবেন। আমি একটি মিক্সার জারে ডালগুলোকে নিয়ে নিচ্ছি। ডালের মধ্যে কিন্তু কোনো রকম জল দেব না। 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবারে পেস্ট তৈরি করে নেব। একদমই স্মুথ পেস্ট বানাবো না, একটু খসখসে দানা দানা ভাব রেখে কিন্তু পেস্ট করে নেব। ডালটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন একদম স্মুথ পেস্ট করিনি, একটু খসখসে বা দানা দানা ভাব রেখে পেস্ট করেছি। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলেই ডুমো করে কেটে রাখা কচুগুলো দিয়ে দেব। যেহেতু তেলে আগের থেকে হলুদ দেওয়া আছে তাই আর হলুদটা দিলাম না। সামান্য নুন দিয়ে কচুগুলো ভেজে নেব। কচুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে বড়া বানানোর জন্য ডাল বাটাটাকে তৈরি করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এবার ডাল বাটাটাকে ভালো করে মেখে নেব। বড়া তৈরি করার জন্য ডাল বাটাটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর অন্যদিকে কচুগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে বড়াগুলো ভেজে নেব। ছোট অথবা বড় আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের বড়াগুলো তৈরি করে নিতে পারবেন। এপিট ওপিট উল্টে পাল্টে বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার একটি কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়েছি। তাতে একটি তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ এরকম গোটা জিরে। 25-30 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব গুঁড়ো মশলার পেস্ট, যেটাতে রয়েছে 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি গুঁড়ো মশলাগুলোকে আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো বাটা। লো ফ্লেমে মশলাগুলোকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু এবং কচু। লো টু মিডিয়াম ফ্লেমে আবারও মশলার সাথে আলু আর কচুটাকে ভালো করে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আমাদের সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দেব পরিমাণ মতো কুসুম গরম জল। যে কোনো কচু রান্নায় সবসময় গরম জলই ব্যবহার করবেন। জলটা একটু বেশি দিতে হবে, কারণ বড়াগুলো ঝোলে দেওয়ার পর বড়াগুলো অনেকটা ঝোল টেনে নেবে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিটের মতো রেঁধে নেব। 10 মিনিট পর ঢাকা তুলে নিলাম। আমাদের আলু এবং কচু কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে নেওয়া বড়া। নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 6-7 মিনিটের মতো রেঁধে নেব। ঢাকা তুলে নিলাম। আমাদের বড়া দিয়ে কচুর ডালনা তৈরি হয়ে এসেছে। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি। নিরামিষ রান্নায় চিনিটা দিলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এতে রয়েছে 1 টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ আর ছোট এলাচ। ঘি ছড়িয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 10-15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে অসাধারণ টেস্টি ডালের বড়া দিয়ে শোলা কচুর ডালনা সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।